বলছি না, তোর বৌদি বলছে তোর বিয়ে দিব, বৌমা আসবে বাড়িতে। হ্যাঁ। খেতে দিবে কি? আমি না তুই? ও তুমি খেতে দেবে? আমি খেতে দেবো। হ্যাঁ। খাবারটা কোথায় থেকে আসবে? তুমি এনে দিবে, বৌদি রান্না করে ভালো দেবে। ভালো, আমি এনে দেবো, তোর বৌদি রান্না করে দিবে, তুই খাবি আর তোর বউ খাবে। হ্যাঁ। হ্যাঁ, আজও পর্যন্ত সংসারে কাজকর্ম কিছু করলি না, আবার বিয়ে করে বউ বলে কি করে? মূর্খ কোথাকার। তা বিয়ে করলে বউ পুষবে কি করে? তাহলে বলে আমার বিয়েই হবে না। ঠিক আছে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি আমার বিয়ে নাই হয়, রাস্তায় চলে গিয়ে ছাগল ভাড়া যা পাবো ওই বিয়ে করবো, তোমাদেরকে আর বিয়ে দিতে হবে না। পাগল মানে কি বলে? তা না হলে জমি পুরে গিয়ে একটা হিজলা ঠিক করে নেবো। এমন কথায় হ্যাঁ। হিজড়ে বিয়ে করে নাকি? তা তোমরা যদি না দিয়ে দাও তাহলে আমি কি করবো? কি করবা? ওই জন্যই তো ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে। কিসের ঝামেলা? আমি বুঝতে পেরেছি আমার বিয়ে দেবে না, আমি এই সংসারেও থাকবো না। হ্যাঁ? এই সংসারে থাকতে চাই না। কি বলতে যাস তুই? হ্যাঁ, আমাকে আলাদা করে দাও। এবার ঠাকুর বাবা সামলা, আজকাল দিয়ে মাথায় দিলে এবার সামলা, প্রিজক হয়ে যাবে। তুমি আলাদা হবে? তা যদি আমার কোনো ধরে কিছু না হয়, তো আমি এইভাবে থাকবো আর ওই ষাঁড়ি লোকে কতদিন ধান খেয়ে বেড়াবো, তাই বলো? ও ঠাকুরপো, তোমার তো কেউ কোথাও নেই, তুমি আলাদা হলে তোমাকে রান্না করে দেবে কে? ও আমি একা একা যাই করবো। থামো থামো থামো, আলাদা করে দাও। তোমাকে চিন্তা করতে হবে না। আলাদা করে দাও। ও যেমন নিজের ইচ্ছাকে বলেছে পৃথক হয়ে যাবো, তা আজকে আমি ওকে পৃথক করে দেবো। আলাদা করে দাও। শোন, বাপের বেটা হবে, তা জমি জায়গা সবকিছু ভাগ করো। 10 বিঘেতে জমি। হ্যাঁ। তো 10 বিঘের মধ্যে 5 বিঘা আবাদ হচ্ছে, আর 5 বিঘেতে সবসময় জলে ডুবে থাকে। ওই 5 বিঘে, যে 5 বিঘে জলে ডুবে আছে, ওই 5 বিঘে তুমি নিয়ে নেবে। আমি নেবো। হ্যাঁ। যেটা আবাদ হচ্ছে ওটা আমার, আর যেটা জলে ডুবে আছে ওটা কিন্তু তোর। ওই জল কর আমার। হ্যাঁ, জল কর তোর। আর তুমি এই ড্যাঙা নিয়ে নেবে। হ্যাঁ, আমার এই ডাঙার দিক আমার। ঠিক আছে, আমি মাছের আবাদ করবো, 5 বিঘে ওই আমার জল করে থাকলো। জমি ভাগ হয়ে গেল। যাও ভাগ করো। একটা তালের গাছ। বাপের বেটা তো সবকিছু। একটা তালের গাছ। হ্যাঁ, একটা তালের গাছ। দুটো থাকলে তুই একটা নিতি, আমি একটা নিতাম। হ্যাঁ। গাছের কোন দিকটা নিবি তাই বল। কে? শোনো, আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি, আর গরম তালের পাতার হাওয়া খেতেও খুব ভালোবাসি। সেটা বটে। আমি কিন্তু আগার দিকে নেব। আমার আগার দিক। ও তাল গাছের উপর দিক। তাল গাছের মধ্যস্থল থেকে আগার দিকটা আমার, তোর নিচের দিকটা। ও মাঝে মানে গাছের গোড়া, মাজা থেকে গোড়ার দিক আমার। হ্যাঁ। আর তোমরা তাল খাবা, বাতাস খাবা, এইসব গুলো খাবা। হ্যাঁ। ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি বড় দাদা, তোমার কথাই মানলাম, কিন্তু ওই গাছের মাজা থেকে নিচের অংশ তো আমার। অবশ্যই। তাহলে মাজা থেকে যদি নিচের অংশ হয়, তাহলে আমি গাছ রাখতেও পারি, কাল সকালে কেটে ফেলতে পারি। আসতেছি এবার। তাল গাছ ভাগ হয়ে গেল, জমি ভাগ হয়ে গেল। হ্যাঁ। একটা তো গাই গরু। হ্যাঁ, একটা গাই গরু। 5 কিলো করে দুধ দিচ্ছে। হ্যাঁ। এবার বল, গাইটার কোন দিকটা নিবি তুই? তুমি বড় দাদা, তুমি বলো। এই দেখো, তুমি তো জানো দুধ ছাড়া আমি ভাত খেতে পারি না, আমি গায়ের পিছন দিকে নেব। গায়ের পিছন দিকটা আমার, হ্যাঁ। আর সামনের দিকটা হচ্ছে তোর। ও মানে চারা খাওয়াবো আমি, আর তোমরা দুধ খেয়ে খাবা, তাই তো? ঠিকই বলেছিস। ওই জন্যই তো বাড়িতে ঝামেলা পিছন দিক লাগে। আমার, সামনের দিক তোর। ও মানে গোবর চুনা টোনা খাবা, তাই তো? ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি তাই মেনে নিলাম। গরুর মাজা থেকে সামনের অংশ আমার। হ্যাঁ, সামনের অংশ তোর। আর পিছন দিক তোমাদের। হ্যাঁ। তাই মেনে নিলাম। ঠিক আছে, তুমি যখন চুঙালি দুধ দুইতে ঢুকবা, তখন মাজা থেকে সামনের অংশ তো আমার। হ্যাঁ, সামনের অংশ তোর। তখন আমি গাইকে চারা খাওয়াতে পারি, আমি বাঁশ দিয়ে মাছ ধরতেও পারি। সর্বনাশ। আচ্ছা, গায়ে ভাগ হয়ে গেল। হ্যাঁ। আর শোন, ক্যাথা কাপড় তো অনেক আছে। হ্যাঁ। একটা লেপ। হ্যাঁ, লেপ ছিঁড়ি তুই ভাগ করে ফেলো। শোন, একটা লেপ রাত্রিবেলায় তোর বৌদির আর আমার, হ্যাঁ। আর দিনের বেলায় হচ্ছে তোর। কি হারামি লোক দেখো দিনে। এই দিনের বেলায় গরমের সময় আমার, দিনের বেলা তুই যা খুশি তাই করবি, আর ঠান্ডার সময় রাতে তোমাদের, রাত্রে আমার। আর দিনে আমার। হ্যাঁ, দিনে তোর। ঠিক আছে, মেনে নিলাম। দিনে তো লেপ আমার। হ্যাঁ, দিনে তোর। আমি দিনে লেপ যদি পাই, আমি লেপ গায়ে দিতেও পারি। সকাল 6টায় ডুবিতে, সন্ধ্যে 6টায় তুলে থুতেও পারি। আসছে যে ব্যাপার। ভাগ হয়ে গেল। ওর কথা বাদ দাও, চলো। চলো, রান্না করছি। আমরা এখান থেকে চলে দাঁড়াও, যাবো। দাঁড়াও। চলে যাবো বললে হবে না। কেন? লেপ গরু সবকিছুই ভাগ হলে এখন আসল জিনিসটাই ভাগ হয়। আসল জিনিস যাবে কি? হ্যাঁ, আসল জিনিস যেটা সেটাই এখনো ভাগ হয়। বল, আসল জিনিস কি? আসল জিনিস মানে বৌদিকেও ভাগ করতে হবে। হ্যাঁ, তোর বৌদিকে ভাগ মানে? হ্যাঁ। আমি তো বুঝে উঠতে পারলাম না, মানুষ ভাগ করে কি করে হবে? তার কারণ তুমি বুঝতে পারছো না। বাবার এই তাল গাছ তৈরি করে থুই গেছিল বাবা, গাই গরু তৈরি করে থুই গেছে বাবা, হ্যাঁ। লেপ তৈরি থুই গেছে বাবা। হ্যাঁ, তার ঠিক আছে। তাহলে তোমার যখন বিয়ে হয়, হ্যাঁ, তখন কোনো মেয়ের বাবা টাকা পয়সা দিয়ে বিয়ে দিত না। তা দেয়নি। তাই বৌদির সঙ্গে তোমার যখন বিয়ে হয়েছে, তখন বাবার মুখে শুনেছি বাবার পকেট থেকে নাকি নগদ 5,000 টাকা খরচ করে বিয়ে হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে বাবার পকেট থেকে যদি 5,000 টাকা খরচ হয়, তুমি বাবার একা ছেলে নয়, আমিও বাবার ছেলে, তাহলে তোমার 2,500 আর আমার 2,500। তাই তো বলছো ওকে কেটে ভাগ করতে পার, খান করে পাবো। এবার সামলাম, তোমাকে কেটে ভাগ হবে। আর আমিও তোর বুদ্ধি দিয়ে কিরকম আমি দেখতে চাই। তোর বৌদিকে হয়ে ধর নাভিস্থল থেকে কাটলাম। হ্যাঁ। কেটে দুটো খণ্ড হলো, একটা উপর খণ্ড, একটা নিচ খণ্ড। হ্যাঁ। এইবার বল দেখি কোন খণ্ডটা তুই দিবি? হ্যাঁ, বৌদিকে কেটে মাজা থেকে কেটে ফেলবো। হ্যাঁ।
ওর দুই অংশ দুই দিকে পড়ে যাবে। হ্যাঁ পড়ে গেল। তোমার এক অংশ আমার এক অংশ। বল কোন খণ্ডটা দিয়ে দিবি? আমি হ্যাঁ আমি ওই ওই মানে বৌদিকে কেটে ফেলবো। হ্যাঁ কেন কাটলি? এই মাজা থেকে কেটে ফেলবো। হ্যাঁ ঠিক আছে। দুই অংশ দুই দিকে পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবে। আমি ওই মানে বল। বৌদির এই মাজা থেকে নিচের অংশ নেব। কি যে যে যত বড় কথা নাই যত বড় মুখ তোমার। এই দেখো যে বৌদি থেকে মাতৃশ্রী অব্দি মানুষ করে তুলল, আর সেই বৌদির নিচের অংশ নিয়ে কি করবে হতভাগা? বল 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 কি করবে? ঠিক আছে, যদি ছোটবেলা থেকে তুমিই দাদা মানুষ করেছিলে, তাই জীবনেও তুমি আমার গায়ে হাত দাওনি। আর যখন তোমার হাতে মার খেয়েছি, এই বাড়িতেও আর থাকতে চাই না। এই মুখ আর কাউকে দেখাবো না, এই বাড়িতেও আর আসবো না। দরকার হলে ট্রেনের মধ্যে মাথা ভরিতে গর্দন যাই ভিক্ষে করে খাবো, তবে এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। তবে কথা কি জানো দাদা, বৌদির নিচের অংশ চেয়েছি বলে তোমার খুব রাগ। রাখাবে না? তুমি মনে মনে ভেবেছো হয়তো হারামজাদা আর বৌদির দিকে কুনজরই তাকাই, কিন্তু তা নয় গো দাদা, তা নয়। তুমি হয়তো বুঝতে পারোনি। তার কারণ ছোটবেলা থেকেই তো তোমরা বলো যে আমি নাকি যখন তেনাই জড়া নিয়ে ছেলে তখন বাবা মা দুজনেই মারা গিয়েছে। হ্যাঁ গিয়েছিল। পাড়ার লোকের মুখেও শুনেছি বাবা মা দুজনেই ছোটবেলায় মারা গিয়েছে। আমি কাউকেই দেখতে পাইনি। তাই বৌদি নাকি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিল। তাই ওর নিচের অংশ কেন নেবো বলেছিলাম জানো? কেন? খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। তার কারণ লোক মুখে শুনেছি সাহিত্য করে কোনো কাজে বেরিয়ে যেতে হলে বাবা মায়ের পায়ে ধুলো নিয়ে আশীর্বাদ নিয়ে গেলে সেই কাজে জয় করা যায়। আমার দম। তাই আমি তো জানি ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, কেউ তোমার নাই। তাই সাহিত্য করে কাজে বেরিয়ে যাওয়ার আগে আমি কার পায়ের ধুলো নিয়ে যাব? তাই বৌদির নিচের অংশটা চেয়েছিলাম। কেন জানো? কেন রে? যে ঘরটা আমি অংশ পেয়েছিলাম ওই ঘরে আমার বৌদির নিচের অংশ খাড়া করে রাখতাম। আর সাহিত্য করে কোনো কাজে বেরিয়ে যাওয়ার আগে আমি জানতাম এটা আমার মায়ের নিচের অংশ। তাই ওর পায়ের ধুলো নিয়ে সাহিত্য করে সেই কাজে যাব বলে আমি ওর নিচের অংশটা চেয়েছিলাম দাদা। খারাপের জন্য নয় গো, খারাপের জন্য নয়। আরে গোবর্ধন, তুই আমার অনেক ছোট, আমি তো অনেক বড়। সে তোর মাথায় যে এত বুদ্ধি সে আমি জানতাম না রে ভাই। আর সত্যি সত্যি তুই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিলি ভাই। আমি নিজে নিজে অনুতপ্ত রে, আজ আমি নিজে নিজে অনুতপ্ত। তাই তাই বৌদিকে যখন দেখি তখন সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ে যায় জানো দাদা। কি মনে পড়ে তোর? বৌদিকে আমার বৌদি মনে করিনি। যখন ওকে দুই নজরে দেখি তখন ওই লোক মুখে শুনেছিলাম যখন ছোটবেলায় তেনায় জড়ানি ছেলে আমাকে রেখে মা মারা গিয়েছিল। তাই বৌদিকে আমি বৌদি মনে করিনি। বৌদিকে দুই নজরে যখন দেখি তখন কি মনে হয় জানো? কি মনে হয়? বৌদিকে বৌদি মনে হয় না, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, ও গো এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। তাই মাকে আমার মনে পড়ে না, বৌদি তুমি আমার মা। গোবর্ধন, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় তুমি আলোর প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো এলে, আর বুকে ফাটায় ওই কত সইবে নীরব যন্ত্রণা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায়
দুঃখী আর বুক ভরায় ওই কত সইবে নীরব যন্ত্রণা তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা। গোবর্ধন ছেড়ে চলেই যাচ্ছে কোথায় দাদা যাবি রে? এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না দরকার হলে যদি কোনো জায়গায় আমার আশ্রয় না হয় যে পয়সা আমার কাছে আছে ওই বাজারে যাবো গিয়ে 1 লিটার বিষ কিনবো কিনে মাঠে গিয়ে জান ভরি খেয়ে ধানের ভয়ে প্রাণ ভরি ঘুমাবো পুলিশে ধরে নিয়ে যাবে টুকটুক করে দেখবো তবু বাড়িতে ফিরে আর আসবো না। মনে মনে বলিস না হ্যাঁ? ওরে, আমি তোর বড় দাদা, তুই আমার ছোট ভাই। আমি যদি ভুল বসে তোকে একটা চড় আমি মেরেই থাকি, তার ছোট ভাই আমাকে তুই ক্ষমা করতে পারিস না? হ্যাঁ? আমি সত্যি অনুতপ্ত। দাদা এ কথা বলি তুমি আমাকে পাপে জড়ায় না দাদা তার কারণ আমি ওই আর কি মেরি বললাম আমি এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে থাকতে পারবো না তাই কিসের জন্য আমাকে এত খোঁজাখুঁজি করছে সকাল থেকে তাই বলো ভাইয়ের ভাই কোনোদিন পর হয় না রে। শোন, কথায় কি বলে জানিস ভাই, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ। তো কর্ম করে খেতে হবে। ঠিক আছে আজ থেকে শুয়ে শুয়ে খাবো তাহলে তো হলো। দেখো দেখি পাগলামো করিস কেন? তাহলে? কর্মটা অন্য কিছু নয়, সরকারের কাছ থেকে ওই ঘুগরো ডাঙ্গার ঘাট হ্যাঁ। আমি 40,000 টাকা ডাক করে নিয়েছি, তাই না? আর সেই ঘাটে তোকে মানুষ পারাপার করতে যেতে হবে। কাকে? তোকে। এই মানুষ ঘাড়ে করে পার করতে হবে খাড়ি করে কেন, নৌকায় করে পার করবি। ও। ওপার থেকে এপারে নিয়ে আসবি আর এপার থেকে ওপারে নিয়ে যাবি। তাহলে ঘাটে আমাদের বসরা ডুবাই না ছেলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে আমি ঘাটে তোমার কথা মতো চলে যাচ্ছি তাহলে বলি দাও ওই মানুষ পিছু কত করে নেবো চারানা নিবি? বেটা ছেলে চারে না চারানা। মেয়ে ছেলে চারানা। ওই বিটি ছেলে চারানা। সবই চারে না সবই জানে না। ওই মেয়ে ছেলে বিটি ছেলে বেটা ছেলে আরে মেয়ে ছেলে বেরিয়ে ছেলে কি মানুষ মাত্রই জানে না নিবি? যদি ঘাটে হঠাৎ হিজড়া চলে আসে দেখো দেখি। ওটাও তো মানুষ। ও হিজড়ারও চারে না মানুষ নয় নাকি, ওরা জানোয়ার। ও হিজড়ারও চারে না হ্যাঁ জানে না। তাহলে গরুর গাড়ি সবই জানে না নিবি? ওই মোষের গাড়ি জানে না। মোটর সাইকেল জানে না। যদি ঘাটে হঠাৎ ট্রেন চলে আসে এইবার দেখো বাবলাম কথা বললাম, আরে ঘাটে ট্রেন আসবে কেন? ট্রেনের তো নিজস্ব লাইন আছে, ট্রেন নিজস্ব লাইন ছাড়া ট্রেন চলে না, ট্রেন ঘাটে আসবে? ও ঘাটে ট্রেন আসে না না। তাহলে বৌদি তাহলে আমি ঘাটে চলে গেলাম যাও। তুমি এক কাজ করো আমাকে তাড়াতাড়ি দুটো ওই মুড়ি আর গোটা গোটা ঝামনা পেঁয়াজ বেঁধে দাও আর দাদাকে 7 দিনের মধ্যে পাঠিয়ে দেবে তা নাহলে ওই ঘাটে বলে ভূতের বাবদ খুব ওইটা আমি ভূতের হাতে আমি মারা পড়ে যাবো আর ওই যদি ভালো কলেজের মেয়েটি আসে তাহলে চোখ মারে যদি তাও পয়সা নেবো বাড়ি চোখ মারলে তুমি পয়সা দেবে না? তাহলে এ ব্যবসা চলবে না আমাদের তাহলে আমি চলে গেলাম দাদাকে 7 দিন পরে পাঠিয়ে দেবো হ্যাঁ যাও যাও। দেখলে কেমন কথা? এই ভাইকে আমি বলি পাগল, তুমি বলো পাগল, গ্রামের সকলেই বলে পাগল, যেমন বুদ্ধি। যাই হোক, 7 দিনকার মতো খাবার আমাকে বেঁধে দেন, ঘাটে এই লোক আমাকে পৌঁছে দিতে হবে। চলো চলো।